চোখ রাখবো পরের খবরে। বসিরহাটে মৃত ছাত্রীর বাড়িতে মহিলা কমিশন। 4 দিন নিখোঁজ থাকার পর শনিবার পুকুর থেকে ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে। মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলে মহিলা কমিশন। পরিবারের পাশে থাকার আশ্বাসও দেয় কমিশন। বসিরহাটে মৃত ছাত্রীর 4 দিন নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার হয়েছে পুকুর থেকে। পরিবারের পাশে থাকার আশ্বাস, পাশাপাশি মহিলা কমিশনের সদস্য তারা মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলে। প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জিত, বসিরহাটে মৃত ছাত্রীর বাড়িতে মহিলা কমিশনের প্রতিনিধিরা গিয়েছিলেন, কি কথা বললেন তারা, কি আশ্বাস দিলেন? দেখো, জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের দল আজকে কিন্তু ওই মৃত ছাত্রীর বাড়িতে গিয়েছিলেন এবং সন্দেশখালীর যে ঘটিয়ারা গ্রামে যে তার আদিবাড়ির সামনে যেখানে পুকুর থেকে ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছিল, সেই মৃতদেহ কিন্তু নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চাঞ্চল্য শুরু হয়েছে। তার পরিবারের লোক যেটা বলেছে, তাকে পরিকল্পনা করে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ইতিমধ্যে জাতীয় মহিলা কমিশনের দল গিয়ে তার পরিবারের সঙ্গে যেমন কথা বলেন এবং তার মৃত ছাত্রী মা সাগরিকা মুন্ডার সঙ্গে কথা বলে তার সব রকম আইনি পরিষেবা এবং পুলিশ যাতে যথাযথ ব্যবস্থা নেয়, একদিকে তার পরিবারের পাশে সব রকম সাহায্য আশ্বাস দিয়েছে, অন্যদিকে আইনি সাহায্য দেওয়ার আশ্বাস দিয়েছেন বিশেষ করে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। সব মিলিয়ে আজকে সকাল থেকে যেটা দেখা গেছে, সদস্যরা প্রথমে কালীনগর যায়, অর্থাৎ বেদনী নদীর ন্যায় হয়ে, তারপরে সন্দেশখালীর যে ঘোষপুর, তারপরে তার যে আদিবাড়ি রয়েছে ঘটিয়ারা, সেই জায়গায় গিয়ে যে জায়গায় সেখানে যেমন তার পরিবারের সঙ্গে কথা বলে, তার মা এবং পরিবারের অন্য অন্য সদস্যের সঙ্গে কথা বলে এবং তাদের সব রকম সাহায্যের আশ্বাস দেয়। একদিকে আইনি পরিষেবা, অন্যদিকে যাতে পুলিশ কড়া পদক্ষেপ নেয় এই ঘটনায়, তার জন্য তারা আশ্বস্ত করেন। এছাড়া আগামী দিনে এই ধরনের ঘটনা কেন ঘটলো সেটাও তারা পূর্ণাঙ্গ একটা রিপোর্ট তৈরি করেন এবং কবে গিয়েছিল, ওই ছাত্রী নিখোঁজ হয়েছিল, কিভাবে হয়েছিল এবং তার মার কাছে পুরো বয়ান শোনেন এবং কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ কেন্দ্রের কাছে একটা জাতীয় মহিলা কমিশনের রিপোর্ট দেবেন এবং রিপোর্ট দিয়ে আগামী দিনে তদন্ত যাতে হয় স্বাভাবিকভাবে অর্থাৎ কঠোর পদক্ষেপ নেয়, অর্থাৎ রাজ্য পুলিশ তার সব রকম আশ্বস্ত করেছেন ওই পরিবারের সদস্যদের। মধুবন্তী, ধন্যবাদ সঞ্জিত। কথা বললাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে।